আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা সকলেই জানি যে দিন ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। কুরআনুল কারীমের স্থানে স্থানে ঈমানের পর সবচেয়ে বেশি উল্লেখ নামাজ কায়েম করারই পাওয়া গেছে। নামাজ বান্দাকে তার রবের এত কাছাকাছি পৌঁছে দেয় যে এত নৈকট্য অন্য কোনো আর তৃতীয় আমলে এবং দ্বিতীয় কোনো অবস্থানে পাওয়া যায় না। নামাজ কায়েম করার জন্য মুসলমান আল্লাহর স্মরণ, তার নৈকট্য, তার দেখা এবং তার সঙ্গে সাক্ষাৎ করার মতো এক নিয়ামতের সঙ্গে পরিচিত হতে পারে। আচ্ছা, কোনো দিনের বন্দিগি আর রুহের মিরাজ এই জিনিসগুলো ছাড়া আর অন্য কিছু হতে পারে? প্রকাশ্য কথায় এটি যে একদমই হতে পারে না। ঈমান নামক গাছের শিকড়ের সতেজতা শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার পরই মিলে থাকে। যে গাছে সতেজতা থাকে না তাহলে সেই গাছ শুকিয়ে যেতে থাকে আর ফল ধরাও বন্ধ করে দেয়। এই জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে আছে তার ঈমানও দুর্বল হয়ে যায়। নেক আর সলে ব্যক্তি শুধুমাত্র তারাই হয়ে থাকবে যাদের ভিতরে ঈমানের সতেজতা উপস্থিত আছে। আর ঈমান শুধুমাত্র তারই তাজা হতে পারে যার হৃদয়ে আল্লাহ তাআলার স্মরণ বসে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নামাজের গুরুত্ব অনেকটাই বেশি, আর সেই সঙ্গে মুসলমান এবং কাফেরের পার্থক্যকারী এই নামাজই। মানে যে ব্যক্তি নামাজ পড়ে সেই মুসলমান, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। তো আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ মশলার দিকে নিয়ে যাব, আর সেটি হলো সত্যি কি নামাজের সময় চোখ বন্ধ করা সঠিক হবে না হবে না, আর কোন অবস্থাতে চোখ বন্ধ করার অনুমতি দেওয়া হয়েছে, উলামা একরামগণরা এই রেফারেন্সে কি এরশাদ করেছেন, সেইগুলোকে আজকের এই খুব সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সুতরাং আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এমন খুব সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সর্বপ্রথম আপনাদেরকে নামাজের মধ্যে চোখ বন্ধ করার জন্য ফুকাহাগণরা কি রায় দিয়েছেন আমাদেরকে সেটিকে তো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে আমাদেরকে এটি জেনে নেওয়া জরুরি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল সেই সম্বন্ধে জেনে নেওয়া। কেননা হাদিসে নববীতে এসেছে, তোমরা নামাজ ঠিক তেমনি ভাবে আদায় করো যেমন ভাবে তোমরা আমাকে আদায় করতে দেখেছো। সেই জন্য আমাদের জন্য এটি জরুরি হয়ে যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়া। মানে আল্লাহর নবী কিভাবে নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলার মেহবুব বান্দাদের মধ্যে আম্বিয়া একরাম আলাইহিস সালাম, সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আজমাইন এবং আউলিয়া একরাম রাহমাতুল্লাহ আলাইহিস সালামরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের বিশেষ রহমত দ্বারা মনোনীত করেছেন এবং তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সেই সমস্ত মেহবুব বান্দাদের নামাজের মধ্যে প্রচুর ভালোবাসা, খজু এবং খুশু উপস্থিত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়তের প্রথমে হীরা গুহাতে অনেকটা সময় পর্যন্ত এলাহির ইবাদতে মশগুল ছিলেন, কিন্তু যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করে দিলেন তখন আপনাকে নামাজের আদেশ করা হলো, আর যার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একেবারে পা বন্ধ হয়ে গিয়েছিল। এমন সময়ে আপনি চুপ করে নামাজ আদায় করতেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ একেবারে উদাহরণহীন ছিল। আপনার নামাজ সর্বশ্রেষ্ঠ ছিল, মানে হুজুরের নামাজ একেবারে কামেল নামাজ ছিল। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজেও এলাহির মহব্বতে ডুবে যেতেন, আর আল্লাহ তাআলার দিকে এত মহব্বত, এত আকৃষ্টতার সাথে মনোযোগ করতেন, তখন দুনিয়ার সমস্ত খেয়ালকে পিছনে রেখে শুধুমাত্র বারগা ইলাহির একেবারে কাছাকাছি পৌঁছে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মকবুল এবং কামিল নামাজ না কেউ পড়তে পেরেছে আর না তো কেউ পড়তে পারবে। এর কিছু সময় পর আপনিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যাতে 2 রাকাত নামাজকেও পড়তে শুরু করলেন। আর এর উল্লেখ কুরআনুল কারীমের মধ্যে ঠিক এমন ভাবে এসেছে যে সকাল সন্ধ্যা নিজের পরওয়ারদিগারের নাম স্মরণ করো, আর রাত্রির সময় অনেকক্ষণ দেরি পর্যন্ত তাকে সেজদা করে থাকো এবং তার তসবিহ করতে থাকো। মুফাসসিররা বলে থাকেন রাত্রির বেলায় অনেকটা দেরি পর্যন্ত নামাজ পড়ার হুকুম 1 বছর পর্যন্ত বাকি ছিল। এরপর রাত্রির এই নামাজ ফরজের পরিবর্তে নফল হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ নফল হয়ে যাওয়ার পর ওই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কসরতের সঙ্গে নামাজকে আদায় করে থাকতেন, আর তখন অনেক বড় বড় কেরাত ধরতেন। পরে যখন 5টি নামাজ জামাতের সঙ্গে ফরজ হয়ে যায় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ সময় পর্যন্ত এই ফরজকে খুব সুন্দরভাবে নিজের মধ্যে যোগ করে নিয়ে অতিবাহিত করেছিলেন। তো চলুন আমরা জেনে নিই নামাজের মধ্যে চোখ বন্ধ করা সঠিক না ব্যাঠিক, আর এটার জন্য ফুকাহাগণরা কি এরশাদ করেছেন। সর্বপ্রথম কথা হলো, যদি প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু চোখ বন্ধ করাকে মাকরু বলা হয়েছে। আর কিছু কিছু উলামা একরামগণরা তো আবার এটিও বলেছেন যে এটি ইহুদিদের আমল, আর সেখানে কাশানি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি মাকরু, কেননা এটি সুন্নাহর বাইরে বেরিয়ে যায়। আর নামাজরত অবস্থা সেজদা স্থান দেখা এটি সারিয়া আমল, আর এই জন্য চোখেরও ইবাদতের
অংশগ্রহণ করা প্রয়োজন। যদিও উলামা একরামগণরা নামাজের সময় চোখ বন্ধ করাকে মাকরু বলেছেন, যদি সেখানে কোনো সমস্যা হয় তাহলে জায়েজ আছে। আবার তারা এটিও বলেছেন যে কোনো কোনো সময় চোখ বন্ধ করে থাকা চোখ খুলে থাকার থেকেও উত্তম। ইমাম আজবিন আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের ফতোয়াতে প্রয়োজন অবস্থাতে চোখ বন্ধ করার অনুমতি দিয়েছেন আর বলেছেন যদি এমন করলে নামাজে খুজু ও খশুর জন্ম নেওয়ার বেশি সম্ভাবনা থাকে তাহলে চোখ বন্ধ করাই ভালো। যেখানে আবার ইবনে হাকিম রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, যদি চোখ খুলে রাখার কারণে নামাজে খশুর জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে তাহলে চোখ খুলে রাখাই ভালো। আর যদি চোখ বন্ধ রাখতে বেশি খশু ও খজু জন্ম নেয় তাহলে মানে এমন কিছু জিনিস উপস্থিত আছে যেখান থেকে খশু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটি কখনোই মাকরু নয়, বরং এমন অবস্থায় চোখ বন্ধ করাকে মুস্তাহিব বলা শরীয়তে মাকরু বলার কাছাকাছি হয়ে যায়। আল্লাহু আলম। আমরা ফুকাহাগণের মতামতে দেখতে পেলাম যে নামাজের সময় চোখ বন্ধ করা যায় না। যাই হোক, এটি সবচেয়ে ভালো হবে যে চোখ খুলে রেখে নামাজ আদায় করা হয়, কেননা নামাজের সময় সেজদা স্থান দেখা জরুরি। শেষ বেলায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিনের সঠিক বুঝ দান করেন আর আমাদের নামাজের মধ্যে খশু এবং খজুর সৃষ্টি করে দেন। আর যেমন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাটিয়েছেন তার নকশা কদমে চলার তৌফিক দান করেন এবং আমাদের সমাপ্ত যেন ঈমানী অবস্থায় হয়। আমিন সুম্মা আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আমাদের এই ছোট্ট দোয়ার অংশীদার হতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগার সবচেয়ে এটি ইজাহার যে ভিডিওটি অবশ্যই আপনার ফ্যামিলির মাঝে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আমি আনোয়ার। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।